ঠাকুরি যমুনার জলে সইতে নারী রইলে ঠাকুরি যমুনার জলে চিন্তা করে রইলে ঠাকুরি যমুনার জলে রাধারানীর কথা আশা করে হে রইলে ঠাকুরি যমুনার জলে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রইলে ঠাকুরি যমুনার জলে হরি হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নমস্কার উপস্থিত সুধী কৃষ্ণ অনুরাগী গৌরভক্ত মণ্ডলী ও আমার শ্রদ্ধাভাজন জ্ঞানী ভাজন এবং স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, সর্বপ্রথম সবাইকে জানাই পশ্চিম কাইমগিরা শ্রী শ্রী রাধা মাধব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। তাই পুনরায় আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক গীতি ভোল গীতি নাট্য হবির কন্ডারি দল ম্যানেজার রামচন্দ্র দাস অধিকারী মহাশয় ও সহ ম্যানেজার বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয়, উপদেষ্টা অচিন্ত কুমার দাস অধিকারী মহাশয়, যন্ত্রী রয়েছেন বাপন চন্দ্র দাস অধিকারী মহাশয়, নিতাই চন্দ্র দাস অধিকারী মহাশয় এবং গোপাল চন্দ্র দাস অধিকারী মহাশয়, দেবব্রত দাস অধিকারী মহাশয়, অভিনয়ী রামচন্দ্র দাস অধিকারী মহাশয়, করবী দাস অধিকারী মহাশয়, বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয়। যদি আমাদের অভিনয়ে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের বাড়ির সন্তান মনে করে আমাদের ক্ষমা করিবেন। তাই পুনরায় আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক গীতি বহুল গীতি নাট্য হবির কন্ডারি হবির কন্ডারি হবির কন্ডারি রবির বাঁশি বাজে হরি ব্রজপুরী রাধা কি দি ফেরে কদম তলিতে শ্রী বাঁশি সুরি বলো শ্যাম 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 বলো রাধি রাধি বলো শ্যাম 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 বলো রাধি রাধি।
ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরি নিশিত প্রাণ চাতক সংসারী উজ্জ্বল বিবির পরশমণি এই জীবেরই করহ বললাম ঘরে কি বাঘি শাশুড়ি মানুষ থাকে তখনই দক্ষিণে পড়া কোথা কোথা তুমি মরেনি প্রেমের পরশমণি এ মরুভূমি তরু হই এসে চিন্তামণি এই সংসার সরপর মাঝেরই আমি কি পুরো একা এই সংসার সরপর মাঝেরই আমি কি পুরো একা যদি না ষষ্ঠ পদে কল্পতরূপী বিধভূষণ অবঘোষে বাঁধে মনে কি থাকিব অনাহারি পাবে কি রাধার ভালোবাসা আজ বলবে ভেঙে গেছি রে শেষ গেছি ভালোবাসা তবে কি বেঁধেছি আমি
কি কি ডাকলে আমায় আমার কাছে? তবে কি সেই দিদিমা এলো বুঝি? বলি দিদিমা, বলি না তুমি বলি মা। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ওই রাধে রাধে আবার বললো রাধে রাধে, তুমি বললো রাধে রাধে, বৌদি বললো রাধে, দাদা বললো রাধে, সবাই বললো রাধে 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 জপা করো। পাগলের মতো খুঁজে মরছি। কি বলছো? আজকে ছাড়ি মুখ পুরি একখানা মালা হাতে করি পরবো সেই নিতে ডাকছি। দিদিমা, আমার কথা বলো না দিদিমা। আরে আমি তো অবলা নারী, আমরা কি পারি কোনো পুরুষের মন ভোলাতে? তবে কি রে না তুমি বলবো? হ্যাঁ বলে ফেল, বলে ফেল। না তো? আরে না না তুমি কিছুই বলবো না। তাহলে বলছি শোনো, হ্যাঁ বলবো। আমি কৃষ্ণকে মন দিয়েছি ভোগ। হাই 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 সব সর্বনাশ হয়ে গেছে। বলি মা, কাকে মন দিয়েছি? কৃষ্ণ ছাড়া চাই না কিছু আমার এই জীবনে। না তুমি কৃষ্ণ ছাড়া চাই না জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি না তুমি বলে কালা কৃষ্ণ আমি কৃষ্ণকে মন দিয়েছি। সত্যি না তুমি আরে তুই যার কথা বলছিস না তার কাছে গেলে গোপনে বন্ধ কি বলছো? আর কি জানিস? বল বল আরে ওই যে ছেলেটা না এক নবলক্ষ ধেনু নিয়ে ওই গোচারণে কি যেন বলি হন হন দিদিমা। আর তুই তার প্রেমে একেবারে ঢলে পড়েছিস, হ্যাঁ গো, একেবারে পাগল হয়ে গেছিস না তুই?
বলি শোন না, বলো বলো এক কাজ কর দেখি, কি বলবি তো? তুই আমার সঙ্গে চল। কোথায় দিদিমা? কোথায়? বলো না। বলি তাও বুঝতে পারছিস না? কি করে বুঝবো বলো? আরে বাবা ওই মথুরা বাজারে না বলি কেন রে না? আমি যাবো না দিদিমা। কেন রে না? কেন জানো? তাহলে বলছি শোনো। হ্যাঁ বল বল। আমি কাবিলাসী নাতনি নাতনি যাব না বিশাখা বল 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 বল। যদি না ও তাই না? আমি কাবিলাসী যাব না বিশাখা যদি না নাতনি নাতনি যদি না আকাশে বল বল।
তাই নাকি রে নাতনি বলি ও নাতনি বলো আরে তুই আদর হ্যাঁ বল বাড়িতে আমার ননদিনী রয়েছে গো ও তাই আর কি রয়েছে তুমি শুনবি হ্যাঁ বল বল তাহলে বলছি শোনো বলি ফেল ঘরে আছে মোর নাতনি ননদিনী বল বল শোনো দিদিমা আরে তাড়াতাড়ি করে বল ঘরে আছে মোর ননদিনী নাতনি সদাই বলি দিদিনী ঘরে আছে মোর নাতনি বল বল বলি নাতনি ওইটা কথা বলছি নাতনি নাতনি বলি ও নাতনি তোর ননদিনীর কথা বলছিস বলি আরো কি রয়েছে না কি রে তোর বাড়িতে তুমি শুনবি হ্যাঁ হ্যাঁ আর তুমি তোমায় তো বললাম আমার শাশুড়ি হরে কৃষ্ণ। ননদিনী রয়েছে। বলি ও রাধে বলো দিদিমা। আরে তোর শাশুড়ি আর ওই দরজার ননদিনীর কথা বলছিস হ্যাঁ গো তাহলে এক কাজ কর আরে আমি তোর শাশুড়ি আর ননদিনীকে ওই পটিয়ে আর পাঠিয়ে আমি তোর কাছেই এসেছি রে হ্যাঁ, কিন্তু দিদিমা হ্যাঁ, বল। ওই মন্ত্রবাচিনী যাওয়ার কথা শুনেই হ্যাঁ আমার শাশুড়ি কি তোমায় কিছু বলেনি আরে বাবা বলেনি মানে কি রে? আর তোর শাশুড়ি তো সে অনেক কিছু কথাবার্তা কিন্তু তোর শাশুড়ি না তিনটি শর্ত রেখেছে শর্ত হ্যাঁ রে কি হ্যাঁ শর্ত দিদিমা কি শর্ত জানিস রাধে বলো আরে ওই দিনমণি অস্ত্র যাবার পূর্বে তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে তাই নাকি আর ওই বাঁকা পথে যাবা যাবে না। সোজা যাবি আর সোজা আসবি আর কি জানিস না তুই বলো তোর শাশুড়ি কি বলতো আরে বাবা শ্যামা মায়ের ভক্ত তাই নাকি তাই শ্যামা মায়ের জয় দিয়ে ওই মথুরা বাজারে যেতে বলেছে না তুমি দিদিমা তাহলে তুমি একটু ধরিয়ে দাও আমি যে আমার স্বামীর নাম ছাড়া শ্যামা মায়ের নাম করতে পাই না গো লতিকে কি যায় না পারি কইতে ই বাবা না পারি সইতে এ বুকের ব্যথাটা না অনেক বাড়িয়া উঠলো যাও তো কি হয়েছে কি হইছে না পুরো কি কইব এ বাবা এত কষ্ট করে আসছে আমি রে নাতনি সব যায় আরো ধরি দিতে হবে হ্যাঁ গো দিদিমা বলি ধরিয়ে দিতে হবে হ্যাঁ তাই ধরিয়ে দাও ঠিক আছে তাইলে বলি এক কাজ কর বলো তুই ওই বাড়ির ভিতর থেকে বস্ত্রটা সাজিয়ে নিয়ে চলে আইতে আর ততক্ষণে আমি তোকে ওই ধরিয়ে দিচ্ছি শ্যামা মায়ের জয় ঠিক আছে দিদিমা তাই যা আসর থেকে যে কোনো 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন মা গিয়ে রাধারানীর মস্তকে বস্ত্রটা তুলে দিয়ে আসবেন তৎসঙ্গে যিনি এই বাড়ির বতী রয়েছেন যিনি এই মন্দিরের বতী রয়েছেন তিনিও মন্দিরের সামনে আসবেন আসর থেকে যে কোনো 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন মা গিয়ে রাধারানীর মস্তকে বস্ত্রটা তুলে দিয়ে আসবেন তৎসঙ্গে যিনি এই মন্দিরের বতী রয়েছিলেন তিনিও মন্দিরের সামনে আসবেন
তোমার নাতনি বলছে শ্যামামায় জয় দিয়ে যেতে বলেছে, তো নাতনিকে ধরিয়ে দিতে হবে। তাই ঠিক আছে, নাতনি কথা মতো আমি ধরিয়ে দিচ্ছি। শ্যামামা মা গোয়ামা দেখবো তোমায় নয়ন ভরে, মা গোয়ামা দেখবো তোমায় নয়ন ভরে। সারা জনম থাকবো মাগো, থাকবো তোমার চরণ তলে। সারা জনম থাকবো মাগো, থাকবো তোমার চরণ তলে। বলি নাতনি শুনলি তো? শ্যামা মা মাগো আমার দেখবো তোমায় নয়ন ভরে, দেখবো তোমায় নয়ন ভরে, দেখবো তোমায় নয়ন ভরে। আমি স্বামী, ওগো স্বামী জি আমার, নাতনি আমি স্বামী, স্বামী জি আমার। হায় 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 সব করবো না। বলি ও নাতনি, কি হলো দিদিমা? বলি তোকে কি বললাম বল তো? কেন? আরে বাবা তোকে বললাম শ্যামামায় জয় দিতে, আর তুই কি বলছিস শ্যামের জয়? আরে তোর শাশুড়ি আর ননদিনী যদি আজকে জানতে পারে না, মিয়াপুরে একবার যাইতে দিবি না মথুরা বাজার। তাই নাকি? আরে বাবা শ্যামামায়ের জয় দিয়ে বন্ধ কর, তুই তাই শ্যামের জয়টা দিবি। বলি তাই আর দেরি করিস না, চল চল। বলি ও নাতনি, বলো। বলি আমরা তো যাবো সব, হ্যাঁ গো। তবে আমরা কি একা একা যাবো? কে বলেছি? আমাদের ওই অষ্টসখী রয়েছে। অষ্টসখী? হ্যাঁ গো। বলি ওরা কোথায় বলতো? ওদের তো ডাকতে হবে। হ্যাঁ তাই ডাক, তাই ডাক। আমি ডাকবো? হ্যাঁ তুই ডাক, তুই ঠিক ডাক, আছে, তাই ডাকছি। তাই ডাক। আয় ললিতা আয়, ওরে আয় বিশাখা, ওই না মথুরা বাজারে যাবো বেলা হইলা। আয় ললিতা আয়, আয় বিশাখা, আয় ললিতা আয়, আয় বিশাখা, মথুরা বাজারে যাবো বেলা হইলা। মথুরা বাজারে যাবো বেলা হইলা। আরে তাড়াতাড়ি করে আয় সবাই সখীরা। আইলো 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 আরে তাড়াতাড়ি করে আয়। বলি ও নাতনি, বলে দিদিমা। আরে আমাদের অষ্টসখী সব সেজে গুজে চলে এসেছে, তাই নাকি? তাই আমরা কি এই বেশে যাবো? না গো দিদিমা, তবে তাহলে কেমন বেশি যাবি জানো? বলি কেমন বেশে রে? বলছি শোনো, তাই বল, তাই বল। বড়াই মা, হ্যাঁ বল। কিন্তু জানো, চলো না চলি যা মিলেমিশে ভাই,
চলো না সেই মহাতীর্থে এই শুভ লাগানে এই মহামিলনী চলো না আমরা চলে যাই চলো না চলে যাই মিলেমিশে যাই চলো না সেই মহাতীর্থে এ শুভ লাগানে এ মহামিলনে চলো না কৃষ্ণ মিলাইতে তাই চলো তাই চলো ওই আমাদের নেই কোনো ভয় আমাদের হবে জয় হবে জয় আমাদের নেই কোনো ভয় আমাদের হবে জয় হবে জয় চলো না চলে যাই মিলেমিশে যাই চলো না সেই মহাতীর্থে এ শুভ লাগনে এ মহামিলনে চলো না কৃষ্ণ মিলাইতে চলো না কৃষ্ণ মিলাইতে কি হলো দিদিমা উঠে পড়ো কি হলো দিদিমা পড়াই না আরে আমার করছো কেন এমন করছো কেন আরে ততক্ষণ থেকে বলছি না তুমি আসতে চল আসতে চল আসতে চল তোরা তো কোনো কথা শুনবি না ওই তোদের সঙ্গে ছুটতে গিয়ে আর দৌড়তে গিয়ে ওই পথের মাঝে হুচুট খেলা আমার পায়ের বিটা উল্টা ফেটে গিয়ে সব হাতে রক্ত বের হয়ে যাচ্ছে না কি বলছো দিদিমা রক্ত কি কোনোদিন সাদা হয় নাকি কি বললি রক্তের রং তো লাল ও হ্যাঁ বলিও না বলো কি হয়েছে জানিস তো বলো না ওই যে পথের মাঝে হুচুট খেয়ে পড়ে গেলাম না আরে বাবা পড়ে গিয়ে আমার পায়ের বিটা উল্টা ফেটে গিয়ে তার সঙ্গে সঙ্গে আমার বাবার চশমাটা একেবারে ভেঙে গেছে কি আমি কি দেখছি জানিস তো হ্যাঁ বলো আমার চশমা ভেঙে গেছে নাতনি ওরা সব উল্টে গেছে আমার চশমা ভেঙে গেছে নাতনি ওরা সব উল্টে গেছে আমি শুধু আছি বাকি সব উল্টে গেছে নাতনি ওরা সব উল্টে গেছে নাতনি ওরা সব উল্টে গেছে আমার চশমা ভেঙে গেছে নাতনি ওরা সব উল্টে গেছে ওরা সব উল্টে গেছে ওরা সব উল্টে গেছে ওরা সব উল্টে গেছে বলিও নাতনি বলো আরে বাবা ওই যে পথের মাঝে পড়ে গেলাম না হ্যাঁ গো পড়ে গিয়ে আমার বাবার চশমাটা একেবারে ভেঙে গেছে তাই নাকি তাই সব আমি উলট পালট দেখছি সব যেন ঠ্যাংগুলো না উপর দিকে হয়ে গেছে তাই আর সকলের মাথাগুলো যেন নিচের দিকে হয়ে গেছে বলছো হ্যারি বলিও নাতনি বলো এই যে পথের মাঝে পড়ে গেলাম আরে বাবা লোকজন কাউকে যেন বলিস না বাবা লাগু পড়াইবা আমি একদম কাউকে বলবো না বলি একদম বলবি না না গো দিদিমা কিন্তু তার কি বলো হ্যাঁ বল তুমি তো আমায় বলেছিলে তোমার এই মথুরা বাজারে নিয়ে যাবি হ্যাঁ রে, হ্যাঁ। তোমার মথুরা বাজারটা কত দূর আরে কত দূর মানে কি রে ওই সামনে কালিন্দী যমুনা যমুনা আর যমুনা পেরিলি এক পা দু পা এক পা দু পা কই মথুরার বাজার নাতনি পড়াইবা যমুনাতে এসে জল দিয়েছি আমার খুব ভয় করছে ভয় করছে হ্যাঁ গো আরে না না তাই আমি কি বলছি জানিস তুই বলো ও ভাই দেখো হাঁটু জলে ও পুঁথি ছছর কইরা চলে দেখো বুয়ালেরই ছাপ দেখো মাগুরেরই ছাপ খোলা যত আওয়াজ করে না
ওই পড়া বলো বলো যে আওয়াজ পারি না। ওই দেখো হাঁটু জলে ও পুকি সকাল কইরা জলে জান বুয়ালেরি তো মাগি ওই ভাবে করে না কলগতি আওয়াজ করে না ওই চিচির কইরা চলে একেবারে আহারে আহারে চিচির কইরা চলে একেবারে তার মাঝে আমার রাধে চলে একেবারে আহারে আহারে ওই তোমার আমার মধু তোমার আমার মাঝে রাধে সবাই চলে ওই ফেরার বলো যে আওয়াজ করে না ওই ফেরার আওয়াজ বলিও না বলো তুই কি কিছুই বুঝতে পারলিস না কি করে বলবো বলো? আরে বাবা ওই যমুনায় না এক হাঁটু জল সর্বদার তাই আর আমরা এক হাঁটু কাপড় তুলে ওপারে বেরিয়ে যাব না কি বলছো দিদিমা? আর এই লোকগুলো কি বলবে কি? মিয়াপুর লোক কি দেখতে পাবে হ্যাঁ গো, আরে কেউ দেখতে পাবে না কেউ দেখতে পাবে না কেউ দেখতে পাবি না? কেন জানিস কেন বলো? আরে বাবা ওই যমুনার জলে যখন আমরা থাকবো না তখন আমরা এতটা জলে থাকবো তখন কেউ দেখতে পাবে না আর যখন ডাঙায় উঠে যাবো না আবার কাপড় ছেড়ে দেবো না আপনি কাপড় ছেড়ে দেবেন তাই নাকি? তাই তাহলে এক কাজ করো, হ্যাঁ, বল। আমার এই শক্তিবিদ্যা থেকে হ্যাঁ তুমি হলে বয়সটা, তাই তোমায় এগিয়ে যেতে হবে। বলি আমায় এগিয়ে যেতে হবে দিদিমা লতিকে কি জানা না পারি কই আর না পারি সই না পুরো আমার হচ্ছে যত মরণ দোষ আরে বাবা এই বয়স কালে আমাকে আগে যেতে হবে তোমায় এগিয়ে যেতে হবে। ঠিক আছে তাই চল হ্যাঁ তাই চলো। তাই চল চল নাতনি মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত গোল বেশি বাড়ি তরে চল নাতনি মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত গোল বেশি বাড়ি তরে চল নাতনি মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত গোল বেশি বাড়ি তরে চল নাতনি মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত গোল বেশি বাড়ি তরে চল নাতনি মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত গোল বেশি বাড়ি তরে দধি দুগ্ধ ঘিত গোল বেশি বাড়ি তরে দধি দুগ্ধ ঘিত গোল বেশি বাড়ি তরে বলিও নাতনি কি ব্যাপার বল তো কি ব্যাপার বল তো কেন কি হয়েছে? বলি এটাই তো মথুরা বাজার এটাই বুঝেছি মথুরা বাজার। হ্যাঁ রে হ্যাঁ দিদিমা হ্যাঁ, বল। আর বাজারটা কেমন যেন মন্দা দেখাচ্ছি। আরে আমি সেটাই বলতে চাইছি আজকের মনে হয় কোনো বাংলা বন্ধ না কোনো ধর্মঘট না কোনো মন্ত্রী মারা গেছে না কেন বলো কি হয়েছে? আরে বাবা আমরা এই বাজারে পড়তে হয়ে যাবো আশা করি তাই নাকি? এই বাজারটায় লোক সংখ্যা একবারে বেশি থাকে আজকে কাউকে দেখতে পাচ্ছি না বলে আমার বলি না বলো বলি কোনো যদি মন্ত্রী মারা যেত তাহলে ওই মাইক দিয়ে তো হেঁকে দিত কি বলছো দিদিমা? বলো প্রচার করে দিই। পচিয়ে দিত
প্রচার করে দিত, বলি প্রচার করে দিত, মাইকে বলে দিত। ও মাইকে সবাইকে বলিয়ে দিত। হ্যাঁ গো, मैं পুরো বুড়ো মানুষ তো কি বল, আরে বাবা সেই স্কুলে তো এক সংখ্যা পড়িনি জানো তো। তাই নাকি? मैं পুরো জি বুলটিয়া দিতে কাই কি যে হইছে বুঝতে পারছি। मैं পুরো ও কইছে না পা হড়কিলে একবার মরবো, ই বাবা मैं পুরো বুঝতে পারছি না। ও ঠিক আছে, ও বুঝতে পেরেছে না তুমি। কি হয়েছে দিদিমা? কি হয়েছে জানিস তো? হ্যাঁ বলো বলো। আরে আমরা সকল সখীবৃন্দু আগে ভাগে বাজারে এসে গেছে ওই নাচতে নাচতে গাইতে গাইতে। তাই নাকি? তাহলে এখন আমি কি করব বলো? কি করবি না তুমি? দেখো, ওই ফাঁকা জায়গা দেখি না বসে পড়। আর তুমি কি করবি? আর আমি ওই ফাঁকে আমার টিপা টিপির কাজটা সেরে নিচ্ছি না তুমি। দিদিমা, এটা আবার কেমন গো? मैं পুরো দিন পেছনে দেখে মল্লি কেন বল, আরে এটা কেমন বলতে হবে না? বলি এটা কিও জানিস না। কি করে বুঝবো বলো? मैं পুরো বুঝবি কি করে, আমার মতন বয়সে তো আসবি তারপর বুঝতে পারবি। বলি না তুই এটা কি বল বল। নামের ঝোলা। আরে নামের ঝোলার মধ্যে নামের মালা রয়েছে, আর ওই নামের মালার কাঠিগুলো না একটা একটা করে টিপে আর টিপে টিপে আর টিপে গুনতি করতে হয় না তুমি। তাই নাকি? তাই ওই কাজটা না এই বাবা তোদের জ্বালায় আজকে একদম হয়। তাই তুই যখন একটা ভালো করে গান লাগাবি আর ওই ফাঁকে আমার কাজটি সেরে নিব না। ঠিক আছে দিদিমা। তাই আর দেরি করিস না, একটা ভালো করে গান লাগিয়ে দে না আপনি। হরি বল হরি বল হরি বল হরি বল। বড় বাড়ি চলে গেল, বাড়ি থেকে আমার শাশুড়ির কাছ থেকে এই দধি বেচার ছল করে এসেছি। ওগো প্রভু, দেখা দাও, একটি বাড়ির জন্য তোমার শরৎতলে ঠাঁই দাও। ও সখী, কৃষ্ণ বুঝি আরে গোকুলে হৃদয় সখী, গোকুলি ছেড়ে চলি গেছে, গোকুলি ছেড়ে চলি গেছে, নীল রাজা নীল কানা সখেলো সুর কানা, কৃষ্ণ বুঝি আজ গোকুলে আসিবি বলি জীবন কালা, মালা গাঁথিলা সারা বেলা গো, তো আসিবি বলি জীবন কালা, মালা গাঁথিলা সারা বেলা গো, সে মা লালন শুকায়ে গেল, সে মা লালন শুকায়ে গেল, ইলুনেতে ইহির কানাই সখেলো সুর কানা, কৃষ্ণ বুঝি আইরে গোকুলে হেলা সখিরে, কৃষ্ণ বুঝি আইরে গোকুলে হেলা, কৃষ্ণ বুঝি আইরে গোকুলে হেলা, কৃষ্ণ বুঝি আইরে গোকুলে হেলা। না না, আমি কি ভাবছি,
দিদিমা দিদিমা বলি ও দিদিমা দিদিমা বড় মা তুমি কি বাজারে বসে বসে ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ ঘুমোচ্ছিলাম। কি বলি ঘুমোচ্ছিলাম? আরে কোনটা ঘুম কোনটা ধ্যান তোরা কি বুঝবি? ওই তোদের ভালোর জন্যই করছিলাম। তাহলে তুমি ঘুমাওনি তাই আর তো? তুই তো আমার ধ্যানটা ভঙ্গ করে একেবারে। বড় মা তাহলে তুমি ঘুমাওনি? আরে না না একদম ঘুমোইনি। এবারেও পুরস্কার একবার দিয়েছি। মোটামুটি যে অভিনয় যারা করছে ভালো লাগে। মাইকের ডিস্টার্ব, মাইক ম্যান আপনার কিন্তু গতকাল থেকে কিন্তু ডিস্টার্ব, যার ফলে অনেকেই অসন্তুষ্ট। যাই হোক, শুধু দর্শক মন্ডলী সবাইকে সম্মান জানাই। এর আগেও 50 টাকা দিয়ে সম্মানিত করেছেন ইনার বাড়ির আত্মীয় বন্ধু বান্ধব, এবারও করছে। গতকাল থেকে মনোরঞ্জন জানার নাতির অন্নপ্রাশন উপলক্ষে চারি প্রহর নিশি প্রহর নামযজ্ঞ হয়েছে। সেই উপলক্ষে আজকে কৃষ্ণ এবং রাধা যে সেই লীলাক্ষেত্র, সেই লীলাক্ষেত্র শুরু হয়েছে এবং মহোৎসবে অন্নভোগ খাওয়া চলছে। তো এটা আমাদের সবাইকে জানা দরকার। আমরা নিশ্চয়ই বৃন্দাবন ধামে সকলেই যেতে পারি না, এটাকেই আমরা আজকের বৃন্দাবন ধাম মনে করি, মনে করতে হবে। এবং সেই জন্য আমি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করি। আজকের সেই মনোরঞ্জন জানার যে 4 বোন, তারা এই শিল্পীদের রাধা কৃষ্ণ এবং বড়াই মা গানে এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে 3 জনকে 50টি টাকা দিয়ে সম্মানিত করছেন। নমস্কার, সবাই আবার ভালো থাকুন। বলি ও নাতনি, কি হলো দিদিমা? বলি তোর কি দধি বিক্রয় হয়েছে? না না দিদিমা, আমার দধি একদম বিক্রয় হয়নি, কিন্তু তোমার দধি বিক্রয় হয়েছে। বলি আমারও তো একদম বিক্রয় হয়নি। তাই নাকি? তবে আর দেরি করিস না, চল চল নাতনি, আমরা বাড়ি ফিরে যাই চল। না বলি কেন রে নাতনি? কেন কেন দিদিমা? হ্যাঁ বল বল। যার জন্য এত সাজগোজ করি আসা, হ্যাঁ তার দেখাতে পেলাম না, তাই কি বলছি জানো? কি বলছিস নাতনি? আমার গলারি কুহুলিরিটা ওরে ললিতে আমার গলারি কুহুলে রে ওরে ললিতে নাতনি
তাই বুঝি নাতনি? দেরি করিস না। ওর শাশুড়ি মা কি বলেছিল বল তো? বলে দিদিমা। ওই দিনমণি কষ্ট যাবার পূর্বে তোকে বাড়িতে আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। কিন্তু দিদিমা, হ্যাঁ বল। তুমি তো বাড়ি থেকে যখন এই বাজারে এসেছিলে, হ্যাঁ বল। তোমায় কথা দিয়েছিলে এই পথের মাঝে হ্যাঁ। আমার প্রাণপতির সঙ্গে মিলন করে দিবি। আরে সে তো আমি বলেছিলাম। হ্যাঁ। আমার স্বামী দেখাতে পেলাম না। বল নাতনি। বড়াইবা, হ্যাঁ। আমি তো আমার স্বামী থাকতে পারি না গো। ও নাতনি। তাই কি বলছি জানো? কি বলছিস বল নাতনি। আমার স্বামী কৃষ্ণ, নাতনি। আমার জাগরণ কৃষ্ণ, ও তাই নাকি রে? কৃষ্ণ রে কোহরেছি নাতনি। কৃষ্ণ জি কর শয়নে কৃষ্ণ জাগরণ কৃষ্ণ, কৃষ্ণ রে কোহরে কৃষ্ণ রে গলা তাই নাকি রে নাতনি? কৃষ্ণ বিহনে নাতনি। রহিব কেন বল বল। কৃষ্ণ বিহনে রহিব কেন কৃষ্ণ রে করেছি কৃষ্ণ রে বলিও নাতনি। পালিয়ে বলে। যমুনা নদীর জলে ঢেউ। কি বলি যমুনা নদী জলে ঢেউ। হ্যাঁ গো দিদিমা, আরে ঢেউ দেখি আমার মন যৌবন কেমন করছি জানো? বলে এই যমুনা নদী তোর আবার মন প্রাণ কেমন করে? ওরে খেলে খালি রে নাতনি। বল বল। আমার যৌবনে সাকারি রে তাই নাকি রে নাতনি? বলি তাই নাকি রে নাতনি?
ভাবছি যমুনা কেমন করে পার হবো আর দেখো এর যৌবনে যেন উতাল পাতাল করে বইছে হ্যাঁ গো দিদিমা আরে যমুনা ঢেউ দেখে কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে ওগো কেমনে যমুনা হবো নাতনি শোনো দিদিমা আরে তাই বল কেমনে যমুনা হবো वो ताई नातनी बोली आजो की करबी ना बोलबो ना बोलबी ना ना गो मैं পুরো খুনি করে দিদিমা আর কি করব যাও দেখো আবার বলেন বলবো না আরে এতক্ষণ যা কিছু বলেছি হ্যাঁ কিন্তু রাগ করো না হ্যাঁ বল আরে এখন যা বলবো হ্যাঁ খুব রাগ করবো আরে বাবা রাগ করব না বলি তুই মন খুলি বল তো দেখি হ্যাঁ রে ওগো যে মজা করি